সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসলাম। আর আজকে মাথার রেসিপি দেখাবো। আমি কিভাবে রান্না করি। এখানে জিরা বাটা, ধনিয়া বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা সবই নিচ্ছি। মরিচের গুঁড়া ৩ চামচ, হলুদের গুঁড়া ১.৫ চামচ। যাই হোক, এভাবে রেসিপিটা আজকে দিই। আর এই মাছের মাথার রেসিপিটা জামাইর জন্য আদর করে খাওয়াইবে, খুবই পছন্দ হইবে। এইভাবে রান্না করে দিবেন বড় মাছের মাথা। আর এখানে ৪.৫ কেজি মাথা আসিবে ২ টা। আর ২ টা ভেন্জাও দিয়ে দিছি। যাই হোক, এভাবে সুন্দর মতন মসলাটা একদম পরিপাটি করে ঢাইকা কষাই নেবেন। যত মসলা কষানো হইব অত ভালো লাগবে। আর মাছের মাথাটা সুন্দর করে লেবু দিয়ে ১ ঘন্টা ভিজাই রাখতে হইবে। তাহলে গন্ধ টন্ধ ভিতরে ধুইতে অনেক কষ্ট, ভালো মতন ধুইতে হইবে। তারপরে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে ভাজিয়ে নিতে হইবে মচমচা করে। তারপরে সুন্দর মতন মসলা কষাইয়ে ঝোলের পানির মধ্যে দিয়ে ঢাইকা দিয়ে রান্না করতে হবে। তাহলে একদম ভিতরে ঢুকবে, ভিতর থেকে একদম মাথাটা সিদ্ধ হয়ে সুন্দর মতন আসবে। আর এইটা খাইতে কিন্তু খুবই মজা। সবাই কিন্তু রেসিপিটা ভালো লাগবে। বোনের পাশে থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর ভিডিওটা পুরা দেখবেন, কোনো করবেন না। আর দেখেন মাথাগুলো জামাইয়ের জন্য কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এইভাবে রান্না করে জামাইয়ের জন্য দিবে কিন্তু অনেক খুশি হবে। বা শুধু জামাইকে দেওয়া যাবে না, মেয়েদেরও দিতে হবে, স্বামীরও খাওয়াইতে হবে, সবাইকেই খাওয়াইতে হবে। এভাবে আপনার মন চাইবে আপনি নিজেও রান্না করে এভাবে খাইতে পারেন। আমার রেসিপিটা দেখে একদম প্রিয় বোন, আমি কারোর জন্য অপেক্ষা করি না। নিজের যখন খাইতে মন চায় একটা জিনিস আমি নিজেই বানাই খাই। আমার মতন আপনারাও এরকম বানাই খাবেন, মজার মজার খাবার। আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন।